হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি আবার একটা নতুন রেসিপি। তো আমি পুতুল, আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিট বাটা রেসিপি কী করে করতে হয়। এখানে আমি একটা বড় বিট নিয়ে নিয়েছি। বিটটা আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে জলে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু এটা আমি ধুয়েই করবো, পরে আর এটা জল দেয় না, সেই হিসাব করে আমি এখানে এটা কোড়া নিয়ে নিলাম। এটা আমি প্রথম মিডিয়ামটাই আমি করে নিচ্ছি, বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না। তাহলে আমি এই মিডিয়ামটাই ওই বিটটা আমি ভালোভাবে একটু কুড়ে নেব। এইভাবে দেখুন, বেশি মোটা হলেও কিন্তু ভালোভাবে গলবে না, টাইম লাগবে। আর বেশি পাতলা হলেও বেশি আর কি ঘেটে যাবে। এই জন্য আর কি এই মিডিয়ামটাই এটা করে নিতে হবে। এইভাবে আমি পুরো বিটটা করে নেব। দেখুন, এখানে আমার বিটগুলো সব করা হয়ে গেছে। এক সাইডে আমি রেখে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিলাম। আমি 6-7টা আমি রসুনের কোয়া একটু ভাজা করে নেব। এর একটা সুন্দর ফ্লেভার আসবে। লাল লাল করে ভাজা করতে হবে, একটু আঁচটা ধিমে রেখে, তাহলে কিন্তু জোর দিলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন, উঠিয়ে নিলাম, বেশ লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন আমি ওই কড়াইতে ছোটো চামচে 1 চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যখন সুন্দর একটা গন্ধ ভাড়া হবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। বড় একটা পেঁয়াজ বেশ মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে নেব, বেশি কিন্তু লাল লাল করব না, একটু কাঁচাপন থাকতে দেব। তো আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি বিটটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সবটা। এবং কালারটা কত সুন্দর লাগছে বিটের। এখন আমি ভালোভাবে মিলিয়ে নেব এভাবে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, ছোটো চামচের, যেহেতু এটা কমে যাবে। লবণ কিন্তু সবসময় কম দিয়ে দিতে হবে। এখন মনে হচ্ছে অনেকটা এটা ওই জল বার হবে, জলেই হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে কিন্তু একদমই এটা নরম হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট হতে দেবো। এদিকে আমি রসুনের কোয়াগুলো যেটা ভাজা করে রেখেছিলাম সেটা একটু আমি একটু থেতো করে নেব। এবার দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে থেতো করা। এটা উঠিয়ে রেখে দিলাম। এদিকে আমি ঢাকটা খুলে দেখছি, বেশ কিন্তু জল বার হয়েছে আর কিন্তু নরমও হয়ে গেছে। এভাবে বারবার করে এটা নাড়াচাড়া করতে হবে। এখন আমি এই রসুনের যে থেতো করাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। এর একটা কিন্তু সুন্দর ফ্লেভার আসে। এই দুপুরে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু সত্যি দারুণ। সবাই কিন্তু খুবই, পরিবারের লোকজন খুবই ভালো বলবে যে না, একটা বেশ সুন্দর রেসিপি আছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে তলায় না লেগে যায়। তলায় লাগলে কিন্তু একটা গন্ধ, পোড়া পোড়া গন্ধ হবে, সেটা আমি হতে দেবো না। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে কিন্তু আমার গলে গেছে। এখানে আমি বড় চামচের 1 চামচ পোস্ত আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে না দিতেও পারেন, এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটা হতে দেব। পোস্ত যেহেতু দেওয়া, ভালো করে সব সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম এটা কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। লাইক দিয়ে দেখবেন। আর যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটু মাঝখানে আদা করে নিয়ে সর্ষের তেল দিয়ে
গরম আছে, এরকম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে না।